তৃণমূলের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসিকে নিয়ে যে বিভ্রান্তি হলো, বিশৃঙ্খলা হলো, সেটির পাল্টা প্রত্যুত্তরে সাংবাদিকদের কি জানিয়েছেন আপনারা নিজেরাই শুনে নিন। খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন এবং খুবই সুন্দর উত্তর দিয়েছেন সাংবাদিকদেরকে। তো আপনারা নিজেরাই শুনে নিন। অভিষেক ব্যানার্জি কলকাতায় মেসিকে নিয়ে যে বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা তৈরি হলো এবং এটির দায়ভার বা এটি নিয়ে প্রশাসন, রাজ্য কি ভাবছে বা কি পদক্ষেপ নিল বা কেন এরকমটা হলো, এটি নিয়ে যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তিনি কিন্তু খুব সুন্দর এই কথাগুলি বলেন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা মন্তব্য শোনার পর আপনারা নিজের আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা এই মন্তব্যকে কতটি সমর্থন করেন বা অভিষেক ব্যানার্জি কতদূর সত্য বললেন বা ঠিকঠাক বললেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখি। का सरकार के राज में कुंभ में इतना लोग मारे गए, दिल्ली नई दिल्ली रेलवे स्टेशन में इतने लोग मारे गए, आप लोग जाके सवाल करते हैं उनसे? क्या योगी आदित्यनाथ से सवाल किया? आप सुकांतो मजूमदार से सवाल किए हैं? न्यू दिल्ली रेलवे स्टेशन में जब स्टैम्पीड में इतने लोग मारे गए थे, आप लोग जाके बीजेपी का कोई भी नेता से, मंत्री से सवाल पूछते हैं? मुख्य बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, अकड़ तो मुर्दों की पहचान है। हम झुके हैं जनता के सामने। जिसके ऊपर आरोप है उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। आप कौन सा हक से हम लोग को पूछता है कि सुकांतो मजूमदार ने ये कहा है, बीजेपी के ये नेता ने? भाई उनसे पूछिए ना। गवर्नर ने भी बोला भाई काला धन वापस आया क्या? 10 साल हो गया। इसी देश का प्रधानमंत्री ने बोला था ना 50 दिन में नहीं हुआ तो जिस चौराहे में ले जाके जो सजा देंगे मंजूर है। 5000 दिन हो गया, आपका कोई हिम्मत है सवाल पूछने का? जाके पूछिए उनसे। भाई आप पूछिए, कोई तो मना नहीं कर रहे। कुंभ में कितना लोग मारे गए जरा पूछिए। एक माफी भी मांगा, इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे? इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। তো তিনি যেরকমটা বললেন, সাংবাদিকদের চোখে চোখ রেখে কিন্তু বললেন যে কালাধান সম্পর্কে কথা বললেন, যে নরেন্দ্র মোদী যে শপথ দিয়েছিলেন বা যে কথা বলেছিলেন সেটা কি তিনি এখনো পর্যন্ত কালো টাকা উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন এখনো পর্যন্ত, যে হ্যাঁ সত্যি তো সেন্ট্রাল কি করছে বা নরেন্দ্র মোদী সরকার কি করছে এ ব্যাপারে তাদেরকে অবশ্যই প্রত্যুত্তর দেওয়া উচিত। তো যাই হোক, এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য এই যে যা দেখি যা শুনি সত্যিটা বলার চেষ্টা করি। ভাববেন না যে সেকু মাকু তৃণু বা তৃণমূলই আমি, এরকমটা নয়। সবাইকেই, সবার জন্য এই প্ল্যাটফর্ম এসছে, মানুষ সবার কথা এখানে বলা হবে এবং সবাইকে সত্যের সামনাসামনি কিন্তু হতে হবে বা হওয়া উচিত। সে যেই হোক, সত্য সবার জন্যই সমান। তো সেটি নিয়ে বিজেপি নেতৃত্ব বা বিজেপির যারা রয়েছেন তারা অবশ্যই বলবেন কালো টাকা সম্পর্কে যে কথাগুলি বললেন, প্লাস একই সাথে দিল্লিতে যে ট্রেন স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গেল সে সম্পর্কে কি তদন্ত হলো বা কি হলো এটা নিয়ে বলেছেন। তারপর মহাকুম্ভে লোক মারা নিয়ে, মানে লোক প্রচুর মারা গেল, সেখানে প্রচন্ড ভিড়, প্রবল চাপ, পদপিষ্ট হয়ে লোক মারা গেল, সেটা নিয়ে কথা বললেন। তো যাই হোক, আমি এই সমস্ত টপিক নিয়ে আর আলাদা করে এখানে মন্তব্য করতে চাই না। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। তো অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বললেন যথেষ্ট তাৎপর্যপূর্ণ, বিশেষত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, একই সাথে যদি সার্বিকভাবে দেখি যে হ্যাঁ প্রশ্ন সব পক্ষকেই করতে হবে, কারণ সবাইকে কিন্তু দায়বদ্ধতা নিতে হবে। এখানে যেমন যে বিশৃঙ্খলাটা হলো, যেখানে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখালো, আমরা পারলাম না, আমরা মেসিকে নিয়ে আসলাম কিন্তু আমরা পারলাম না, চরম ব্যর্থতা প্রশাসনিক ক্ষেত্রে বলুন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলুন। হ্যাঁ, সেটা নিয়ে আলাদা ভিডিও তো করেছি আমি, আপনারা যারা চ্যানেলের সাথে যুক্ত তারা দেখেছেন নিশ্চয়ই, যে সবাইকে ভিআইপি বানাতে গিয়ে সত্যি কি বেহাল দশা হলো। এটা একটা লজ্জার ব্যাপার যে অন্যান্য রাজ্যরা পারলো কিন্তু আমরা পারলাম না। তো সেটি নিয়ে অবশ্যই কথা হবে। তো একই সাথে অভিষেক ব্যানার্জি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।